Hello friends, welcome to Priyanka's Adventure. Subscribe, like and press the bell icon. হ্যালো, আমি প্রিয়াঙ্কা আর আমি চলে এসেছি নতুন একটি ওয়েব সিরিজের রিভিউ নিয়ে, যার নাম হলো দাদুর কিট। ডাইরেকশন দিয়েছেন রাহুল মুখার্জি। মূল চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অনুসুয়া মজুমদার, শান্তিলাল মুখার্জি, জয়তী চক্রবর্তী, চন্দ্রেই ঘোষ, তানিষ্কা তিওয়ারি, কাঞ্চন মল্লিক, সৃজলা গুহ, দুর্বার শর্মা, আভেরি সিংহ রয়, সোহম মিত্র এবং অয়ন ভট্টাচার্য। এই ওয়েব সিরিজটি আপনারা অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। বেসিক্যালি এই ওয়েব সিরিজটি একটি পারিবারিক নাটক, মজার একটি গল্প, একাধিক প্লট, কি নেই তাতে। পারিবারিক সমস্যার সাথে সাথে গুপ্তধনের সন্ধান, গা ছমছমে ভুতুরে অনুভূতি, পরিবারে ভাই বোন মা বাবা, তাদের ভালোবাসা, রাগ অভিমানে ভরা আবেগ অনুভূতি, প্রেম, রোম্যান্স, সব কিছু মিলিয়ে মজার এবং আকর্ষণীয় বিনোদনমূলক একটি গল্প। এখানে সতীনাথ চৌধুরী হলেন দাদু ওরফে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী হলেন সন্ধ্যা চৌধুরী ওরফে অনুসুয়া মজুমদার, এবং রফিক চরিত্রে রয়েছেন সত্যম ভট্টাচার্য, যে তার দাদু এবং দিদাকে দেখাশোনা করত। দাদুর কীর্তি চৌধুরী পরিবারের একাধিক প্রজন্মের মধ্যে একটি আধুনিক যুগের দ্বন্দ্ব অনুসরণ করে। নতুন জেনারেশনের ছেলেমেয়েরা বয়স বাড়ার সাথে সাথে জীবনের ব্যস্ততা এবং উদ্ধততার মধ্যে এমনভাবে হারিয়ে যেতে থাকে যে তারা ভুলেই যায় তাদের আপনজনদের, তারা ভুলে যায় তাদের কাছের মানুষদের সময় দেওয়ার কথা। এর ফলে বছরের পর বছর দূরত্ব এবং বিচ্ছিন্নতা, আর ঠিক তেমনটাই ঘটে এই চৌধুরী পরিবারের সাথে। ভুতুরে চৌধুরী বাড়ি। পরিবারের সদস্যরা একলা বাড়ি ফেলে যে যার মতো শহরের জীবনে ব্যস্ত। বৃদ্ধা মা বাবার সঙ্গে যোগাযোগ প্রায় নেই বললেই চলে। সুযোগ বুঝে প্রমোটারদের চোখ রাঙানির শিকারও হতে হয় সেই প্রাসাদোপম চৌধুরী বাড়িকে। যদিও হানা বাড়ির তকমা সেটে রেহাই মেলে, এসবের মাঝেই সন্তানদের বাড়িমুখ করতে মা বাবা এক ফোন দিয়ে ফেলে। তারপরেই টুইস্ট। এই সিরিজে একাধিক প্লটকে বেশ দক্ষতার সঙ্গে একসুরে বাঁধা হয়েছে। একেবারে ভিন্ন স্বাদের হরর কমেডি। 6 পর্বের সিরিজ, অন্তিম এপিসোড বাদে প্রতিটার দীর্ঘই প্রায় মিনিট 20-র আশেপাশে। প্রত্যেকটি পর্বের শেষেই কৌতূহল থেকেই থাকে পরের পর্বে যাওয়ার জন্য। এই চৌধুরী বাড়ির মধ্যে ব্রিটিশ যুগের স্বর্ণমুদ্রাগুলির জন্য একটি গ্রুপ ট্রেজার হান্টের ওপর চেরি যোগ করে, কিন্তু যখন ঘটনা এবং কল্পকাহিনীর সংঘর্ষ হয় এবং জীবিত এবং মৃত উভয়ই ভূত পুনরায় আবির্ভূত হয়, তখন কি ঘটে? এই ওয়েব সিরিজটি এখানেই শেষ নয়। এটি ছিল এই ওয়েব সিরিজের প্রথম পার্ট। দ্বিতীয় পার্টটি খুব শীঘ্রই আসতে চলে। সেখানে আমরা জানতে পারবো কি করে তারা গুপ্তধনের সন্ধান পেল। প্রথম কথা, দাদুর কীর্তি একটি দেখার মতো নাটক। এটির প্রকাশই মেলোড্রামা খুব বেশি যায়, তবুও এখানে পারফরমেন্স দুর্দান্ত ছিল, যা সিরিজটিকে নিখুঁত করে তুলেছে। দাদুর কীর্তি অসাধারণ কাজ না হলেও তবুও এটি অন্ততপক্ষে দেখার যোগ্য। আমার এই গল্পটি মোটামুটি ভালো লেগেছে। আপনারা দেখুন এবং আপনারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে নতুন একটি মুভির রিভিউ নিয়ে নেক্সট ভিডিওতে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নতুন নতুন আরও ভিডিও যদি পেতে চান, তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।